টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈলে রড বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন ১৫ জন, আহত হয়েছেন অন্তত ৬ জন। সবশেষ অবস্থা জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সোহেল তালুকদার। সোহেল, রডের ট্রাকে কেনই বা এরা উঠেছিলেন, আর ট্রাকের চালক বা সহযোগীর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা? মিম, এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে যে ট্রাকের চালক এবং হেল্পার তারা পলাতকে রয়েছেন। পুলিশ বা কর্তৃপক্ষ কেউই তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য, নতুন কোনো তথ্য জানাননি। আর বরাবরের মতো যেটি হয় যে ঈদ আসলে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা তাদের যে ভাড়ার যে বিষয়টি থাকে, যে খোলা ট্রাক পিকআপে এই সমস্ত জায়গায় স্থানে যে পরিবহনে গন্তব্যে গেলে একেবারেই কম টাকায় যাওয়া যায়, সে কারণেই কিন্তু তারা এটি যান। এবং কিছু অসাধু যারা চালক রয়েছেন তারা এইভাবেই কিন্তু খোলা ট্রাক পিকআপের মধ্যে যাত্রী পরিবহন করে থাকেন। এটি যেটি ঘটেছে যে ট্রাকটি একেবারেই যদি খোলা থাকতো বা কোনো পণ্য না থাকতো, সেক্ষেত্রে এই যে 15 জন হতাহতের যে ঘটনা, সেই ঘটনাটাই হয়তো রোধ করা যেত। এবং যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যে এই ভারী ভারী যে অ্যাঙ্গেলগুলি রয়েছে, রডের অ্যাঙ্গেলগুলি রয়েছেন, সেই অ্যাঙ্গেলগুলির নিচেই চাপা পড়ে তারা খণ্ড বিখণ্ড হন এবং কারো কারো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তবে আমরা এই ঘটনায় কিন্তু শুধুমাত্র এবারই প্রথম নয়। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন সময়ে এইভাবে একইভাবে যে পণ্যবাহী ট্রাক, সিমেন্ট বোঝাই ট্রাক এবং রড বোঝাই ট্রাক, লবণবাহী ট্রাক সহ নানাভাবেই কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে যারা যায় তাদেরকে এরকম দুর্ঘটনার কবলিত হতে হয়। এবং সেই সময় প্রাণঘাতীর যে সংখ্যা থাকে, হতাহতের সংখ্যা থাকে, সেটি অনেক বেশি থাকে। তবে এই বিষয়গুলি খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে যারা গন্তব্যে ফিরেন তাদেরকে রুখবার জন্য জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকে, বিআরটিএ থাকে বা অথবা পুলিশ প্রশাসনের, ইতিপূর্বে আমরা কোনো রকম কার্যক্রম পদক্ষেপ দেখিনি। এবং আজকে এত বড় ঘটনা হওয়ার পরেও কিন্তু মহাসড়ক দিয়ে দেদারসে এভাবেই খোলা ট্রাক পিকআপে জীবনের ঝুঁকি নিয়েই মানুষজন কিন্তু গন্তব্যে ফিরছেন। মিম, সোহেল, আপনাকে ধন্যবাদ।